তো আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তো গাইস, আজকে আমি জাস্ট ভিডিওতে করতেছি একটা টপিক নিয়ে, যেটা বর্তমানে আমাদের জেনারেশন অনেক বেশি হাইট চলতেছে। আর আমি এই টাইপের ভিডিও দিব ইনশাল্লাহ আমার ফেসবুক আইডিতে, আবার ফেসবুক পেজও। তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে যে ভাই, যারাই দেখতেছেন আমার ফেসবুক আইডি হোক বা পেজ থেকে, তো আমি যেটা আজকে বলতেছি যে কিছু কিছু বা এক শ্রেণীর মেয়েরা আছে, আমি সব মেয়ের কথা বলতেছি না, জাস্ট কিছু কিছু মেয়েরা আছে অনেক ভালো পর্দা করে। অনেক ভালো বলতে সেটা কিন্তু আবার দুইটা ভাগে পর্দা করে থাকে। সে পর্দাটা রোডেই করে না, মানে রাস্তায় কোনো জায়গায় যাচ্ছে বা স্কুল বা চাকরি বা কোনো দরকারে, সমস্যা নাই, যে কোনো দরকারে ডেলি 100 বার বেরোতে পারবে, কিন্তু তারা পর্দাটা রোডে করে না বা যে কোনো জায়গায় যায় ওখানে করে না। তো তাহলে কত হচ্ছে, পর্দাটা কোথায় করে? তো গাইস, পর্দাটা তারা করা হচ্ছে ফেসবুকে যারা ওরা যে পোস্টগুলো করে বা ছবিগুলো আপলোড করে, ওই ছবিতে তারা পর্দা করে। তো যাক, আলহামদুলিল্লাহ খুশি হয়েছি যে তারা রোডে না করলেও ওই ফেসবুকে পোস্টে করে। কিন্তু গাইস, এর ভিতরে আরেকটা সবচেয়ে বড় রহস্যজনক হচ্ছে যে তারা ফেসবুকে যেটা ফটোতে যে ছবি আপলোড করে, ওইখানে যে পর্দাটা করে, ওই পর্দাটাও একটা মানে আধুনিক যুগের মানে পর্দা। ওইটা আমি কি বলবো গাইস, আমার হাসি আসতেছে। জাস্ট কি মানে এরকম পর্দা আমি আমার ইসলামের শরীয়তে দেখি নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগও ছিল না। এটা আধুনিক বলতে বর্তমান জেনারেশনে যারা কিছু কিছু মেয়েরা ফেসবুকে পোস্ট করে, ভালো ঠিক আছে মানলাম, কিন্তু তারা যে পর্দাগুলো করে তাহলে আপনারা আপনারা অহরহ দেখতেছেনই। আমার আইডি তো এরকম অনেক মেয়ে আছে, তো তাদের উদ্দেশ্যে আমি ভিডিওটা বানাতেছি। তো যদি আপনাদের মনে খারাপ লাগে তাহলে এটা আমার কোনো দায়িত্ব নেই, আমি জাস্ট আপনাদেরকে ভুলটা ধরিয়ে দিতেছি। তো তারা পর্দাটা কিভাবে করে, ফেসবুকে একটা ছবি আপলোড দিবে, ঠিক আছে, হ্যাঁ মানলাম ছবি আপলোড দিবে, কিন্তু বাট তারা ওইখানে একটা ইমোজি বা স্টিকার বসায়। হ্যাঁ, আমার কথা হলো তুমি ছবি আপলোড দিবে, স্টিকার বসায়, সব বাস ভালো, আলহামদুলিল্লাহ খুশি হলাম। কিন্তু বাট তাদের এই পর্দাটা কি কতটুকু সীমা লঙ্ঘনে বন্ধ জানেন? জাস্ট এই মুখে একটা ইমোজি বসাবে ভাই, আর পুরা মুখটাই খোলা। মানে আমি কি বলবো, আমি অহরহ পোস্ট দেখতেছি এরকম, মানে স্টোরি দিবে বা ফেসবুকে ফটো দিবে, জাস্ট এই মুখও থাকে না অনেক সময়, জাস্ট একটা ছোট ইমোজি এই জায়গায় দিবে আর পুরো মুখটা খোলা। তো ভাই আমার কথা হলো, তুমি যে ছবিটা আপলোডে করতে চাও, তাহলে তুমি পুরো মুখে এমন একটা ভাবে ইমোজিটা বড় করে লাগাতে হবে যাতে তোমার মুখের আকৃতি বা মুখটাও অতটা বোঝা না যায়। তুমি দিতেছো, হ্যাঁ তুমি এমনি বলো যে, আবার সবাইরে বলো যে আমি এরকম ফেসবুকে এরকম করে ফটো আপলোড দিই, স্টোরি, কিন্তু ভাই তুমি যে শুধু এই ঠোঁট একটা ইমোজি দাও, এটা কখনো পর্দার খাতিরে পড়ে না। আর অনেক মেয়েরা এখন হয়তো বলতে পারে যে তাহলে যে পর্দা তাহলে করে কীভাবে, আপনি বলে দেন। তা আমি ভাই এতটা জ্ঞানী না যে আমি এত জ্ঞানী, আমি জাস্ট বললাম যেটা দেখতেছি আরও। আর আমার মতামতে পর্দার করার ক্ষেত্রে 3টা জিনিস অবলম্বন করা সবচেয়ে বেটার। ইনশাল্লাহ যদি 3টা জিনিস অবলম্বন করে, ইনশাল্লাহ ওটা পারফেক্টলি পর্দা হয়ে যাবে। তো প্রথম পার্সন হচ্ছে যে এমন পোশাক পরতে হবে, যেটাই পরেন আপনি এমন পোশাক পরতে হবে যেটাতে আপনার শরীরের কাঠামো বোঝানো যায়। কারণ ভাই বর্তমান যুগে এমন কাপড় আছে যেগুলো পরলে পুরো শরীর অঙ্গ মানে পুরা শরীরের গঠনটা বোঝা যায়, ঠিক আছে, এই গঠন বোঝা যাবে না, ওইরকম একটা ঢোলা পোশাক পরতে হবে। দুই নাম্বার হচ্ছে যে এমন পোশাক পরতে হবে যে পোশাক, এমনকি বোরকা হলো ওই বোরকাটাও চেঞ্জ করতে হবে। এমন পোশাক পরতে হবে বা বোরকা পরতে হবে যেটাতে আপনার শরীরের ভিতর স্থান দেখা যায়। আমাদের এখন বর্তমান জেনারেশনে এমন কাপড় বার করছে, শরীরের হাত মানে লজ্জাস্থান সব দেখা যায় ভাই, প্যাট মুড সব দেখা যায়, ওই রকম পরা যাবে না। আবার এমন বোরকা পরতে হবে যে আপনি ভিতরে কী রকমের জামা পরছেন ওইটাও দেখা যায়, ওই রকম পরলে হবে না, বুঝছেন। 3 নাম্বার, এখন বর্তমান জেনারেশন সবচেয়ে আরেকটা বড়, আমি এটা হয়তো বলতে ভুলে গেছি, এখন মনে পড়ছে, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি জানেন,
যদি কোনো একটা মেয়ের বলে তুমি পর্দা করছো নাকি, পর্দা করে মেনটেন কথা, হ্যাঁ অবশ্যই চলে। কিন্তু ভাই আপনারা যদি পর্দা অহরহ দেখেন, আপনাদের ফ্যামিলি তো আছে, আমিও দেখি, আমাদের তো ফ্যামিলি অত নাই। তো ওই পর্দা সিস্টেমটা কি জানেন ভাই, একটা জাস্ট হেজাব করবে আর জাস্ট একটা মাস্ক লাগাবে, বাস এটাই হচ্ছে তো ওদের পর্দা, এর ব্যতীত আর কিছু নেই ভাই। আমার কথা হচ্ছে যে পর্দার জিনিসটা হচ্ছে যে আপনার মুখের কোনো অংশ যেহেতু না দেখা যায়, শুধু জাস্ট আছে দুটো চোখ দেখা যায়, যা নিয়ম আছে। আমি যতটুকু জানি, আমায় অতটা জ্ঞানী না, আমি যতটুকু আমি ইসলামের শরীয়তে জানি জাস্ট এতটুকুই আছে। কিন্তু ওরা মনে করে একটা হেজাব জাস্ট একটা মাস্ক পরলে পর্দা, ভাই মাস্কটা শুধু আপনার মুখটাকে ঢেকে রাখে আর পুরো অংশটাই কিন্তু খোলা থাকে। এটা আমার মনে হয় কোনো খাতিরে এটা পর্দার খাতিরে পড়ে না। বর্তমান জেনারেশন সবচেয়ে বেশি আর এটা আমার মনে হয় কেউ পর্দার জন্য এই মাস্কটা পরে না, সবাই এখন স্টাইলিশ বা একটু ফ্যাশন বা একটু সুন্দর একটু দেখার জন্যই মাস্কটা পরে। এটাও বেসিক্যালি কেউ পর্দার জন্য পরেও না, আর এটা পর্দার খাতিরে কখনো সময় পরেও না। তো যদি আপনারা পর্দা ভালোভাবে করতে চান বা আল্লাহর যে, আর পর্দাটা করা কিন্তু ফরজ, এটা আমি সবার আগে বলি দিই। এটা কোনো সুন্নত বা নিয়ম মানে করলাম বা করলাম না ওইটা না, ডাইরেক্টলি আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা এটা ফরজ করে দিয়েছে, তার মানে এটা পালন করতেই হবে। তো এটা কিছু কিছু না প্রায় দেখবেন এমন হেজাব আছে, জাস্ট আপনি পিছন সাইডে একটা ফালাই দিবেন, তো সামনে একটা ফালাই দিবেন, পিছে গিটটা মারলে শুধু জাস্ট আপনার চোখ দুটো দেখতে, এরকম হেজাব এখন অহরহ আছে। কিন্তু বাট আমরা বাঙালি তো ওই রকম কিছু কিনবো না, জাস্ট আমরা পর্দা করার জন্য ওপে মানে রোডে ঘাটে পর্দা করার জন্য জাস্ট আমরা মাস্ক একটা লাগাবো, হেজাব লাগাবো, এটা আমাদের রোডের পর্দা। আর ফেসবুকের পর্দা তো গাইস আমি তো বললাম জাস্ট একটা ইমোজি বসাবো, এটা হচ্ছে আমাদের পর্দা। আর গাইস বেসিক্যালি আজকে আমি ভিডিওটা অনেকটাই লং করে ফেলছি, বাট কী বলবো বলেন, বলতে হলো যে এইসব সমস্যার কথা। আর গাইস আমি এরকমই ইনশাল্লাহ আপনাদেরকে নিউ ইসলামিক টপিক নিয়ে ভিডিও দিব। আর গাইস আমি এগুলো কিন্তু একটাও নিজের থেকে পানায় বলতেছি না, যতটুকু আমি ইসলাম সম্পর্কে জানি, আল্লাহ তাআলা আমাকে যতটুকু সম্পর্কে জ্ঞান দিয়েছে অতটুকু থেকে আমি বললাম। আর তাওতে যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন যে পর্দার নিয়ম কীরকম। বেসিক্যালি এগুলোই বলবে, কারণ এটাই ইসলামের শরীয়ত আছে। আর কোনো কেউ যদি আমার ভিডিও কল দেখে কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি আগে থেকে আপনাদের ক্ষমা চেয়েছি, বাট আপনাদের ভুলটাকে আমি ধরিয়ে দেওয়ার জন্য জাস্ট ভিডিও দেওয়া করতেছি। তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ নেক্সট ভিডিও আমি খুব তাড়াতাড়ি বানাবো, কারণ যেহেতু আমি একটা মনে আশা নিয়ে আসি যে প্রতিনিয়ত মানে বা সপ্তাহে একটা বা দুইটা ভিডিও ছাড়বো ইসলামিকভাবে, যাতে মানুষ বুঝতে পারে কোন জিনিসটা ভুল, কোনটা বেদাত, কোনটা সঠিক। তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি আবার দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।